ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। চালাচ্ছি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। কাজগুলো আছে যখন অন করছি তখন সিস্টেম হয়ে যাচ্ছে। চলো দেখি ভাই এবার ক্যামেরা লাগাচ্ছে। কি হিরো লাগছে তো, একদম হিরো হিরো। এটা দিলাম অনেকটা আজকে দুয়ার লাগিয়েছি কি করবো আমার কাছে মাছ করতে পারে না, মাছ মাছ কিছু জয়েন দিলাম বড় বাইক মারলাম। ফ্ল্যাশব্যাক। হে গাইস, গুড মর্নিং। আসলাম আজকের ব্লগটা দুই ভাই মিলে আমাদের ঘোড়া নিয়ে শুরু করলাম। এই যে আমাদের ঘোড়া, দুই ভাইয়ের আমাদের ছোট্ট ঘোড়া। তো ফাইনালি কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি। সকাল সকাল কোথায় যাচ্ছি ভাই? মেট্রো গলি। মেট্রো গলি। কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, তোমাদের তো প্রশ্ন জাগতেই পারো। আমরা যাচ্ছি গাইস, আমাদের যে ডিএসএলআরটা না, ডিএসএলআর এর ব্যাটারিটা কি হচ্ছে ভাই, খারাপ হয়ে গেছে। ডিএসএলআর যখন লাগাচ্ছি ব্যাটারিটা ফুল চার্জ দিয়ে লাগাচ্ছি, মানে চার্জ যখন দিচ্ছি তখনই হলুদ হয়ে উঠছে, মানে ফুল চার্জ দেখাচ্ছে। আবার লাগাচ্ছি যখন ক্যামেরাতে তখন আবার চার্জ কমে যাচ্ছে, মানে ডিএসএলআর পুরো টোটালি বন্ধ হয়ে গেছে। এই জন্য ভাই বললো চল একেবারে ডাক্তার মেন জায়গা দিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে নতুন কিছু আনা যায় কিনা। সকাল সকাল দুই ভাই বেরিয়ে পড়েছে। ঘড়ি কাটাতে এখন কিন্তু খুব জোর হলেও কটা 12টা বাজে, 12টা 7, মানে এখন 12টাতে যাচ্ছি। তো এই যে আমাদের ভেতরের রাস্তা, বিশাল রোদ ভাই, সত্যি কথা একদম পুরো। দুই ভাই দুটো সানগ্লাস করে নিয়েছে ওই জন্য। তো যাই হোক, চলো ভিডিওটা দেখো, আর আশা করি তোমাদের ভালো লাগবে এখান থেকে। আর আজকে সারাদিন অনেক কিছু তোমাদেরকে দেখাবো, অনেকদিন পরে ব্লগ এসছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে ভাইয়ের চ্যানেল যারা লাইক করে দাও। আর গাইস একটা নতুন জিনিস, এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে, আশা করি কার কার ভালো লাগে। এটা হয়তো ট্রেন্ডিং মিউজিক, যার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে। অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু এই মিউজিকটা আমি পেয়েছি, তাই তো ভাই? তো চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। কোথায়? আরে বাবা, নাম্বার 1 ATM ব্যবহার করিস নাকি তুই আবার? আবাস সোয়াগ সোয়াগ গাইস সোয়াগ। যাই হোক, এখন এখান থেকে এটিএম থেকে টাকা তোলা হবে, আর টাকা তুলে মোটামুটি সাইকেল রাখবো, রেখে টিকিট ফিট কেটে আমরা ট্রেন ধরে বেরিয়ে যাবো সরাসরি দমদম। দমদম থেকে মেট্রো ধরে সরাসরি মেট্রো বলি। টাকা তুলছে। কত ডলার তুলবি? কত ডলার? ডলার তুলছে ভাই, ডলার ডলার গাইস, ডলার তুলছে কিন্তু। ঠিক আছে, ফাইনালি এখন ভাই এখানে আমাদের ঘোড়াটাকে গ্যারেজ করছে। এটা আমাদের গ্যারেজ রুম, ঠিক আছে। এটা মোটামুটি আমরা যদি কোথাও গিয়ে থাকি বা কোথাও যাই ট্রেন ফ্রেন ধরে, তো এই গ্যারেজটাতে আমরা রাখি। অনেক ছোটোবেলা থেকে আমাদের চেনা পরিচয়। তো যাই হোক গাইস, এটা আমার বনগা চলে যাচ্ছে, আমরা যাবো শিয়ালদার দিকে এদিকে। তো ভাই আসলে এখন মোটামুটি আমরা টিকিট ফিট কাটা। এই যে আমার সেই ভাই, এই যে এই যে আমার এই ভাইটা, ঠিক আছে। এখন একটু বড় হয়ে গেছে না, এখন বড় হয়ে গেছে কিন্তু না, কিছু বলতে পারছি না। যাই হোক, আমাদের বারাসাতের ট্রেনটা এখন নতুন ট্রেন করেছে, এটা বারাসাত থেকে লঞ্চ করেছে, ঠিক আছে। তো যাই হোক, ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে শিয়ালদা। তো নেমে গেলাম। সেরকম পরিমাণে একটা ভিড় নেই, যে তুলনায় ভিড়টা থাকে। যেহেতু রবিবার বলে কথা হয়, ভিড় নেই তাই না ভাই? দমদমে সেই ভিড়টা নেই, যে রবিবার যেটা থাকে। ফাইনালি চলো এখন নেমে বলুন। হ্যাঁ, অন্যদিন থাকলে ভিড়টা থাকে, যেহেতু অফিস টফিস যাই সবাই। চলো দেখা হচ্ছে মেট্রো। ফাইনালি আমাদের মেট্রো ঢুকে গেছে। চলো এখন মেট্রো এসে গেছে, যখন সবাই দাঁড়িয়ে আছে। সিরিয়ালগুলো যেমন হয় না গাইস, এই যে দেখো ভূতের সিরিয়াল, আওয়াটা সব দাঁড়িয়ে থাকে না, সামনে ভূত দাঁড়িয়ে আছে, দেখো সব ভূত ভাই। চলো ভাই ট্রেনে উঠি। বাবা এর ভিতরেও ভিড়, বাপরে বাপ গাইস কি ভিড় রে। লোকাল ট্রেনের থেকে এই ট্রেনের জন্য বেশি ভিড়। চলো দেখা। ও গাইস
মনে হলো সেই এর থেকে বেরিয়েছি, সেই কি বলে এটা ঠান্ডা ঘর তো তার মধ্যে কি বলে মানে সেই ভিড়ের মধ্যে মানে সে ভিড় কি বলবো ওটাকে কীভাবে বলে, যাই হোক কী বলে তোমরা কমেন্ট করে জানি তো, আমি ভুলে যাচ্ছি। প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এই যে এসপ্ল্যানেড, এই যে মায়ের পায়ের ছাপ কত সুন্দর। এই হলো সেই মেট্রো গলি ভাই। আমার মোটামুটি এখানে আমাদেরকে 3 মাস পর একবার করে আসতেই হয়। কি এইটা না এটা মানে একটা মায়াই পড়ে গেছে, যেমন বাড়ি হলো ফের ভাই আসতেই হবে, যেহেতু এই যে আর যেহেতু ডিএসএলআর ব্যাপার থাকে বন্ধ নাকি পাশে তো দোকান টোকান দেখছি বন্ধ গাইস, ভয় লাগছে তো। বেসিক্যালি আমি নিজেও জানি না এই দেখো সব বন্ধ করে রেখেছি। চলো এখন চলে এসে এখান থেকে নিয়ে যাবো। চলো দেখা হচ্ছে, প্রথমটা একটু পরে বলছি। ভাই এখন ডিসকাশন করছি যে কি লাগবে না লাগবে, আমি কিছু বলছি না যেহেতু আর কি কি হয়েছে না হয়েছে ও তোমাদেরকে বলছে বিষয়টা। ক্যামেরার ব্যাটারিটার সমস্যা করছিল, এই আমার সেই ডিএসএলআর এর ছোট্ট ব্যাগ বলে দিচ্ছে। এটা বলতে কি বলতো, চার্জ দিচ্ছি, চার্জ দেওয়ার পরে ফুল লাগাচ্ছি, বসাতে বসাতে কিছুক্ষণ পরে ফুল লাগাচ্ছি, তারপরে ক্যামেরা নিচ্ছি, লাগাতে চার্জ ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, চালাচ্ছি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। চার্জ ফুল আছে, যখন অন করছি তখন বলছি সুইচ অফ হয়ে যাচ্ছে। তো এই হলো আমার ব্যাটারির সমস্যা। আর দাদা কোথায়? দাদা চলো দেখি ভাই এবার ক্যামেরা লাগাচ্ছে। হিরো লাগছে তো, একদম হিরো হিরো। হিরো কি হিরো লাগবে না তো কি লাগবে? হিরো লাগবে, আমাদের মতো হিরো লাগবে, হিরো। তো যাই হোক ফাইনালি দাদার নতুন একটা দোকান ওপেনিং হয়েছে, আমি আসিনি অনেকদিন আগে, নাইট ফটোগ্রাফি। আর এই দোকানটা ওপেনিং হয়েছে, আমি যখন ওপেন হয়েছে তখন আমি ছিলাম না হয়তো। এখন ভাই দেখি একটা ক্যামেরার কথা বলছে এখান থেকে। ভাই কি ক্যামেরা? এই যে ভাই চেক করছে, দেখি কি করে। ক্যামেরাম্যানদের হাতে না যে কোনো ক্যামেরা না মানিয়ে যায়, এটা আমি ফলো করেছি। দেখো ওর হাতে যেমন মানিয়ে যাচ্ছে। আমাদের মোটামুটি ব্যাটারিটা নিয়ে নেওয়া হলো। আর যেটা বলছিলাম ক্যামেরাটা এখন হচ্ছে না খুব, কারণ ব্যাটারি নিয়ে তো ওই ব্যাটারিটা এখন ওই যে ওই ক্যামেরাটা সেকেন্ড হ্যান্ডটা আসছি, কিছুদিন পরে আসছি। তো চলো এই যে ব্যাটারিটা নিলাম, এই ব্যাটারিটা নিলাম। যাই হোক গাইস, ক্যামেরা কেনা হয়ে গেল। এখন চলে এসেছি বিখ্যাত পকোড়া খেতে। এই পকেট পকোড়া নাকি এর পকেটে ঢুকে যাবে, দমদমের পকেট পকোড়া, শিয়ালদার না। চলো এবার বাইট মারা যাক। পকোড়াগুলো কিন্তু বেশ ভালো হয়, কাগজে টেস্ট হয়। সো গাইস ফাইনালি ক্যামেরা কমপ্লিট করে এখন আবার টিম নিয়ে চলে এসেছি আমরা কাজে। এখন আছে দত্তপুর স্টেশনে। এই দেখো আমাদের ছেলেগুলো, দেখো এই দেখো, আশির বড় ফ্যান আমরা। কই দেখি কি হচ্ছে, ফাইনালি আশির জিতে গেছে আজকে সূর্যাস্তিপুরে। তো বেসিক্যালি হয়েছে এটা, আমরা দত্তপুর আজকে আবার ক্যাটারিং এসেছি, ঠিক আছে। সকাল থেকে তো দেখলাম যে কি করলাম না করলাম, তা বাড়ি একটু ঘুমলাম, হালকা ঘুমিয়ে এখন আবার চলে এসেছি কাজে। আর আজকে আর ভালো ধামাকাদার কাজ আছে, ঠিক আছে, অনেকগুলো ছেলের। এবার এখান থেকে চ নাকি না এখানে যাবি? তো চলো গাইস, আর ক্যাটারিং এর স্পটে গিয়ে অনেকদিন পরে আবার হাতা তুলতে ধরবো, জানি নাকি। তো যাই হোক গাইস, ফাইনালি বুলবুল কমিউনিটি হল দত্তপুকুরের মধ্যে। আর আমরা এখন মোটামুটি 10টা ছেলে চলে এসেছি। বাড়িটা সাজিয়েছে দেখো, বিয়ে গাইস, এই সময় কার বিয়ে ভাই, কার বিয়ে? তো ফাইনালি চলে এসেছি ক্যাটারিং এর স্পটে। আর ভাইরা সব ড্রেস পরেছে ভাই, হ্যাঁ দেখো গাইস, দেখো সব। আর মানে আমরা 10টা ছেলে এসেছি, এখানে সেটিংয়ে 4 জন আছি, আর বুফে আছে 6টা ছেলে। এই জায়গায় সেটিংটা দেখো, এখান থেকে পুরো এই যে পুরো সেটিং 3টে রো আছে এখানটাতে। আর আমাদের সামনে একটা সেটিং আছে, ওটাতেও 3টেই রো। এই যে দেখো সেটিং দেখো, মোটামুটি 1000 লোক। আর বুফে তো নিচে আছে, ভাই ওখানে আছে বুফে। কমিউনিটি হলটা ভাই খুব বড় পরিমাণে, ঠিক আছে। এই দেখো সেটিংটা দেখো, এই যে বুফের কমিউনিটি হল, মানে এটাই মানে হাজার ভাব লাগছে, ঠিক আছে। 1000 লোকের কাজ ভাই, 1000 লোক ভাই ভাই না, ঠিক আছে। তো চলো এবার কাজের মধ্যে তোমাদের কি হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফাইনালি গাইস ব্যাচ শুরু হয়ে গেছে, চলো দেখাই। ওরা কি দিচ্ছ? ওরা
কি দাদা? এই তো গাইস ডাল দিচ্ছি। দাদা একটু দেখাই। দাদা কি দিচ্ছ? ফাইনালি মাছ খাচ্ছি এখন, কাতলা মাছ, কাটা খাতে পারি না। এত নিলাম অনেকটা, দুহাত লাগিয়ে যাচ্ছি জি। কি করবো? আমার কাছে মাছ খেতে পারে না, মাছ কিছু খেতে পারে না। এখন নিলাম বড় বাইক মারলাম। দুহাত দিয়ে কি রে তুই কি খাচ্ছিস? মটনের ঝোল। এ বাপরে বাপ, আমি তুই কি দেখাচ্ছিস অমিত? মটন ছাড়া মাছ দেখাচ্ছিস? যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, যেহেতু কাজ বাজ শেষ, ওই দিকে বিয়ে সভা হচ্ছে ওই দিকটাতে, আমরা ওই দিকে আর যাইনি।